গুড মর্নিং সকলকে, দিনলিপির নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার 6ই জানুয়ারি। আর আমার দিনটা এখান থেকে শুরু হয়নি, বেশ সকালবেলা উঠেছিলাম, মর্নিংয়ে অ্যাসেম্বলি ছিল, তারপর ক্লাস করলাম, তারপর এখন সময় করে তোমাদের সাথে একটু গল্প করতে এসেছি। তাহলে আর কি, চলো দিনটা এখান থেকে এইভাবে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করিনি, কিন্তু গল্পটা এখান থেকেই শুরু করলাম। তাহলে আর কি, আর চলো আমার সাথে, আমি এখন আছি ছাদে, মানে এই ক্লাস থেকে ফিরলাম, বেশ ঠান্ডা ছিল সকালবেলা। আর এই যে আমার সাথে আছেন হচ্ছে ও হচ্ছে সুমিতা, আমার রুমমেট। আর আমাদের মানে আমরা হলাম সিনিয়র ব্যাচ, আমাদের ছুটি হয়ে গেছে। দেখবে আমার জুনিয়র বললে কি করছে, তাহলে দেখো আমার জুনিয়র বোনেরা, ওদের এখনো ছুটি হয়নি, স্যার ক্লাস করাচ্ছেন। এই যে চারিদিকে পরিস্থিতিটা কিছুটা এরকম। আমাদের বেশ চেনা পরিচিত এই জায়গাটা, কারণ আমার ব্লগে তোমরা সবসময় এই জায়গাটাকে দেখতে থাকো। আর বেশ অনেকদিন হয়ে গেল, সবাই ইন্ডিভিজুয়ালি কি করে কি না করে সেটা তো তোমাদের দেখাইনি। তাহলে চলো, এখন বেশ ব্যস্ততাময় একটা সময়, আর তোমরা তাহলে দেখাই কে কি করছে কি না করছে। কারণ এখন আছে 10:30 থেকে আমাদের ক্লাস, আর এখন প্রায় 10টা ছুঁই ছুঁই। এই ব্যস্ততাময় সময় সবাই কে কি করছে তাহলে দেখতে থাকো। কি হলো আমার চেনা পরিচিত, মানে এটা হচ্ছে আমারও এখানে হচ্ছে এই হলো সেই রুম যেখানে থাকেন হচ্ছে আমার পড়োশি, আরো অনেক বিশেষ বিশেষ মানুষজন। এই যে হলেন পড়াশোনা নিয়ে ক্লাস থেকে এসেই বসে গেছে। চুলের বেড হচ্ছে আর চলে গেছে। আমার পড়োশি ওখানে পুরো শুয়ে আছে, আর পুরো লম্বা করে একটা রুম দিয়েছে। আর এই হচ্ছে রুম নাম্বার 22। চলে গেছে কি হচ্ছে দেখি। এই হচ্ছে রুম নাম্বার 22, সেখানে কি হচ্ছে দেখি। হচ্ছে ছিলাম, মানে ও অনেকদিন ছুটিতে ছিল, আজকে হচ্ছে ফিরেছে। তো প্রীতিকে হ্যাপি নিউ ইয়ার। প্রীতি হ্যাপি নিউ ইয়ার না। চলো, আর আরেকজনকে দেখবে, এই যে বসে বসে কিছু খাচ্ছিল, এখন চলে যাচ্ছে হচ্ছে সীমা। কিরকম চলতে থাকে, আমাকে এখন বলছে আমাকে কেন ভিডিওতে নেওয়া হয় না। ঠিক আছে, সবাইকে হাই বলে দে। গুড মর্নিং অল। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। আমি এখন যাই টিফিন করবো, তারপর আবার তোমাদের সাথে একটু গল্প করবো। সকলকে আমি এসে তোমাদের সামনে আবার একটু কথা বলতে। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে হচ্ছে কোথায়, সেটা হচ্ছে আমাদের কলেজ। আর এই যে দুই পাখি গাছ ঘুরে বেড়াচ্ছে, আর তারা এখন হচ্ছে বাইরে এখন আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাবে, কারণ হচ্ছে আজকে আমাদের স্যার বিসি স্যারের বার্থডে সেলিব্রেশন করা হবে। আর তোমাদেরকে আমি সেটাই দেখাবো, আমরা সকলে কীভাবে কী অ্যারেঞ্জ করেছি, কী করেছি কী না করেছি। তাহলে কিছু দেখতে থাকবো আর সঙ্গে দেবো। আর এই যে কালকে আমার অ্যাসিস্ট করেছিল, মানে আমার হয়ে আমার ব্লগটা শুরু করেছিল। আর এখন থেকে পরিস্থিতি দেখবে, এই যে থ্যাংক ইউ সকলকে। আর এই যে দেখছো সবাই একসাথে জড়ো হয়েছে, কারণ ওরা বার্থডে সেলিব্রেট করছে। তাহলে সবাই কি করছে কি না করছে। স্যারকে মধ্যমণি করে আমার সমস্ত ব্যাচমেট আর জুনিয়ররা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এই হলো ব্যাপার। চলো তাহলে কি হচ্ছে কিনা হচ্ছে সবটুকুই তোমাদের সাথে ভাগ করে নেবো। যে বার্থডে সেলিব্রেশন করতে করতে তারা এত বেশি আনন্দিত হয়ে পড়েছিল, তারা নাচও শুরু করে দিয়েছিল। রিয়া, পৌলমি, মৌ, আমার সমস্ত সহপাঠী, শুধু সহপাঠী না, জুনিয়র বোনরাও তালে তাল মেলাচ্ছিল। সাথে ছিল মেট্রন ম্যাম, দীপক দা, পায়েলদি, সাথে আরো 2জন স্যার ছিলেন, এসপি স্যার, এনআইএম স্যার। এই মানে সবাই মিলে মিশে একটা খুব সুন্দর বিকেল আমরা পেয়েছিলাম, যেটার সাক্ষী তোমাদের সকলকেই রাখলাম। তাহলে আর কি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আমার সাথে আমার মতো করে আমার মুহূর্তগুলো উপভোগ করতে থাকো। এই হলো ব্যাপার। তাহলে চলো এখনের মতো টাটা। তো আজকে আমাদের মার্চিং প্র্যাকটিস চলছে, তোমাদেরকে মাঠের অবস্থা দেখাচ্ছি। দেখো চারিদিকে মার্চিং প্র্যাকটিস হচ্ছে। এরপর আমি তোমাদের দেখাবো মার্চিং প্র্যাকটিস করছি। তুই নিয়ে যা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমরা এখন হচ্ছে
5:45 ছটা বসতে যাচ্ছে। সো আমরা এখনই এখানে বসে আছি গ্রাউন্ডে। আমাদের হলকে থেকে ইন্ট্রামুরাল স্টার্ট হবে। সো ইন্ট্রামুরাল মার্চিং দিয়ে স্টার্ট হচ্ছে, ওই জন্য আমাদের স্বরগুলো কোথায় আমি জানি না। এখানে মেয়েগুলো, এখানে অসুস্থ পার্টিগুলো, এরা মার্চিং করতেও জানে না, কিছু জানে না, এখানে বসে আছে। ঠিক আছে গাইস, এখানে রিয়া কি করছে আমি জানি না। এখানে ডান্সার্স আছে, দেখো একটু ভালো ডান্স করছে মেয়েগুলো, দেখো। সো গাইস, আমি তো ড্রাম বাজাচ্ছি কলকে। আমি এমনি এখানে এসেছি, রিয়া ফোন কাটছিল, আমি বলেছি ওকে ক্যামেরা ফোন সেলফি নিতে, পর আমি শুনেছি এটা তুই না ফোন, তুই না, এই জন্য আমি ভিডিও করেছি। তো এই যে একদম ফ্রন্টে আমি আর লিড করছিলাম আমার হাউস, নিবেদিতা হাউস। আর আমার সমস্ত হাউসমেটরা ছিল যারা মার্চিংয়ে পার্টিসিপেট করবে, কারণ একদম শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আর এই প্র্যাকটিস করতে করতে হঠাৎই মানে খবর এলো যে আমার রুমমেট রনিতা, ওর খুব শরীরটা খারাপ, ওকে তৎক্ষণাৎই হসপিটালাইজ করতে হবে। তাই আমরা থামিয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তগুলো তো আর বন্দি করা হয়নি, তাই দিনটা এখানে এভাবে তোমাদের সঙ্গে নিয়ে শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন দিনই। ততক্ষণ সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।